আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এখানে উপস্থিত আছেন আপনারা আপনাদের মত প্রকাশ করেছেন। আমরা কিন্তু সকলের মতামত গ্রহণ করার জন্য প্রস্তুত আছি, সকলের কথা শোনার জন্য এক পায়ে প্রস্তুত আছি। সুতরাং আপনাদের কথাগুলোর কিভাবে জবাব দেওয়া যায়, আপনাদের কথাগুলো, আপনাদের চিন্তা চেতনাগুলো কিভাবে ঘুণ ধরেছে, চিন্তা চেতনার মাঝে কিভাবে মরিচিকা ধরেছে, সেগুলোকে দূর করার জন্য দু একটি কথা না বললে নয়। আপনারা একটি কথা শুধু মনোযোগ দিয়ে শুনেন। কোথায় আছে না, সারা অঙ্গে ক্ষত মলম দীপ কত, যত দোষ নন্দ ঘোষ। বাংলাদেশ জামাতে ইসলামীর ব্যাপারে যে মিথ্যা অপপ্রচারগুলো অন্য একটি প্ল্যাটফর্ম থেকে অবিরতভাবে প্রচারিত হচ্ছে, তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হচ্ছে বাংলার জনগণকে বাংলাদেশ জামাতে ইসলামের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া। বাংলার জনগণ কিন্তু সেটা কখনো অ্যাকসেপ্ট করবে না। সারা জীবনে কিন্তু বিভ্রান্তিমূলক বক্তব্য প্রচার করতেইছে অনবরতভাবে, কিন্তু কোনো কাম দেয়নি। এখন কি? এখন হচ্ছে যে বাংলাদেশ জামাতে ইসলামের যারা দায়িত্বে আছেন তারা নাকি বক্তব্য দিচ্ছেন যে জান্নাতের টিকিট দিচ্ছে। এটা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্বশীল কখনো এই কথা বলতেই পারে না। হ্যাঁ, বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে থাকলে কি হবে? বাংলাদেশ জামাত ইসলামী জান্নাতের পথ তৈরি করে দেয়, জান্নাতের পথে আপনাকে উঠাই দিল। আপনি সেই পথে চলতে থাকলে, আপনি সেই পথে অগ্রসর হতে থাকলে আপনি জান্নাতের পথ, জান্নাতের জায়গায়, জান্নাতে পৌঁছে যেতে পারেন ইনশাআল্লাহ। সেই পথটাই আমরা তৈরি করে দিচ্ছি। কিন্তু বলা হচ্ছে কি, বাংলাদেশ জামাত ইসলামী ভোটের জন্য, সামান্য ভোটের জন্য জান্নাতের টিকিট বিক্রি করছে। এটা একটা ডাহা মিথ্যা কথা। এই মিথ্যা কথা দিয়ে কখনো বাংলার জনগণকে দমিয়ে রাখা যাবে না, বিভ্রান্ত করা যাবে না। ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর জয় নিশ্চিত।